আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর বদহজম ও পেট ফাঁপা রোগের সহজ চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হলো একটি পেট ফাঁপা বা বদহজমজনিত রোগের গরু। আপনার আগে সবসময় জানতে হবে যে বিষয়টা, যে গরুর পেট ফাঁপা বা বদহজম কেন হয়। গরুর পেট ফাঁপা বা বদহজম হওয়ার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হলো খাদ্যের পরিবর্তন বা ভাঙাযুক্ত খাবার খাওয়ানো। পচা বা বাসি খাবার খাওয়ালেও এই ধরনের পেট ফাঁপা হয়ে থাকে। এছাড়া গবাদি পশুর যদি আপনি অতিরিক্ত টেম্পারেচারে রাখেন বা অতিরিক্ত ঠান্ডায় রাখেন তখনও দেখা যায় পেট ফাঁপা হয়, বা অতিরিক্ত খাবার দিলে বা কম খাবার দিলে তখনও দেখা যায় খাবারের পরিবর্তনের কারণে পেট ফাঁপা হয়ে থাকে। এছাড়া যদি আপনি যে খাবার খাওয়ান এই খাবারের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে বা যে খড় খাওয়ানোর মধ্যে ফাঙ্গাস চলে গেলে গরুর পেট ফাঁপা হতে পারে বা বদহজম হতে পারে। এবং গরুর যদি কৃমি আক্রান্ত থাকে এই সময় গরুকে যদি আপনি খাবারের পরিবর্তন করেন বা খাবারের মধ্যে নতুন কিছু মিশান তখন দেখা যাবে গরুটির পেট ফাঁপা হয়ে থাকে। গরুকে সবসময় আপনারা কৃমিমুক্ত রাখবেন এবং গরুর এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য গরুকে নিয়মিত সম পরিমাণ খাওয়ান দিবেন। এজন্য আপনারা সবসময় খাওয়ার পরিমাপ করে দিলে ভালো হয়। হুট করে বেশি দানাদার খাদ্য বা পচা বা বাসি খাবার দেওয়া যাবে না। অতিরিক্ত কচি ঘাস দেওয়া যাবে না। এই কারণে যদি আপনার হয়ে থাকে নাইট্রেট বিষক্রিয়া হয়ে যায়। যখনই আপনার গরুটি পেট ফাঁপা হবে আপনি যদি 1 থেকে 2 দিনের মধ্যে সমাধান না করতে পারেন তখনই দেখা যাবে গরুটির কার্বোহাইড্রেট বেশি হয়ে যায় এবং গরুটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তার জন্য আপনার গরুকে কার্বোহাইড্রেট যাতে বেশি না হতে পারে এজন্য আপনারা এসবিনেট ইনজেকশন দিতে পারেন এবং ডিস্ট্রেস স্যালাইন দিতে পারেন। এতে অনেক সময় দেখা যায় গরুর পেট ফাঁপ দিলে নাড়িতে একটা প্যাচ পড়ার সম্ভাবনা থাকে, এটা সমাধান হয়ে যায় এবং এতে প্যাচ পড়ার ঝুঁকি কম থাকে। আর আপনি ঘরোয়া পদ্ধতিতেও ট্রিটমেন্ট করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে যদি সমাধানে না আসে তখন উন্নত চিকিৎসার জন্য প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। আপনার গরুটির যদি এরকম পেট ফাঁপা দেখা দেয় তাহলে আপনি যে কাজটি করবেন 250 গ্রাম আদা এবং খাবার সোডা প্রায় 10 গ্রাম পর্যন্ত আপনাকে দিতে হবে। 10 গ্রাম পর্যন্ত যদি আপনি খাবার সোডা দেন এবং 250 গ্রাম আদা শেষে রস করে খাওয়ান দেখা যায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার গরুটির পেট ফাঁপা কমে যাবে। এবং আপনার গরুটি যেহেতু জাবর কাটছে না এই জন্য মুখে আপনি একটি লাঠি বেঁধে দিতে পারেন, যে মুখ লড়নের কারণে বা জাবর কাটার কারণে যে একটা হরমোন তৈরি হয় এই হরমোনও পেট ফাঁপা কমাতে সহায়তা করে। আপনি হুট করে প্রথমেই আপনার গরুর গ্যাস কমানোর জন্য পেট ফুটা করবেন না বা টিম্পার কেননা দিয়ে আপনি কোনো সময় সিদ্ধ করবেন না। প্রাথমিক অবস্থায় যদি গ্যাস বেশি হয়ে যায়, যখন আর গরুটি দেখেন যে অসুস্থ হতে ভাব করতে আছে তখন আপনি ছিদ্র করবেন। আর যদি অসুস্থ ভাব না করে তাহলে প্রাথমিক অবস্থায় ছিদ্র করার দরকার হবে না, এরকম চিকিৎসা দিলেই হবে। এরপরও যদি আপনার গরুটি না কমে তাহলে আপনারা যে কাজ করবেন গরুটিকে 1 থেকে 2টি ব্লড স্টপ, নো ব্লড বা টিম্পেলিং জাতীয় গ্যাস নির্ধারণের ঔষধ খাওয়াবেন। এর সাথে সাথে রোমিনেটর বা হজম বেড এরকম ঔষধগুলো দিবেন এবং এর সাথে সাথে যদি গরুটি যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডা নির্ধারণের জন্য ইনজেকশন দিবেন। তাহলে আপনার গরুটি সুস্থ হয়ে যাবে। এবং আপনার গরুটি যদি 3 থেকে 4 দিন বা 5 দিন হয়ে যায় পেট ফাঁপা না কমে তখন আপনারা স্যালাইন এবং ইনজেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট করবেন। আর মনে রাখবেন গাভীর পেটে ইনফেকশন রয়েছে এবং এর জন্য আপনার যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এটি
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং গরুর পরিস্থিতি বুঝে শুনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। পরিস্থিতি যত খারাপ হবে তত আপনারা উন্নত চিকিৎসার জন্য প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা উপজেলা সার্জনের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনার রোগটি দ্রুত সমাধান হয়ে যাবে এবং আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।